আজ আমরা মেল মার্জ সম্বন্ধে আলোচনা করব। ওয়ার্ডে মেল মার্জ কীভাবে করতে হয় সেটা আজকে আমরা শিখব। আচ্ছা, মেল মার্জ মানেটা কি সেটা প্রথমে জানতে হবে। মেল মার্জ হলো একটা চিঠি থাকবে, যে পাঠাচ্ছে তার নাম থাকবে নিচে, যাদের যাদের পাঠানো হবে তাদের নামগুলো ওপরে থাকবে। তার মানে চিঠির বয়ান এক থাকছে, যে পাঠাচ্ছে তার নামও এক থাকছে, এবার যাদের যাদের নাম পাঠানো হবে শুধুমাত্র তাদের নামগুলো চেঞ্জ হবে। এটাই হলো মেল মার্জ। এবার যখন আমরা প্রিন্ট আউট বার করব তখন কি হবে, প্রত্যেকের নামগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেটা কীভাবে করতে হয় আমরা শিখব। প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। ধরলাম এটা লেখা হলো, যে পাঠাচ্ছে তার নাম নিচে লিখব। এইভাবে নামটা দিয়ে দিলাম, যে পাঠাচ্ছে। এই দাগটা, নিচের দাগটা তুলতে গেলে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে রেড কালারের গায়ে, দেওয়ার পরে ইগনোর অল। ঠিক আছে, কে পাঠাচ্ছে, রাজমণ্ডল পাঠাচ্ছে, চিঠিটা দিচ্ছে। কাদের কাদেরকে চিঠি দিচ্ছে সে তার জন্য আমরা ওপরে লিখলাম টু বলে লিখলাম। তাহলে কি হলো, আমাদের চিঠির বয়ানটা আমরা রেডি করে রাখলাম। এবারে এখানে আমরা নামগুলো পুট আউট করব। তাহলে এরপরে আমাদের যেতে হবে মেলিং। মেলিং থেকে যাব আমরা স্টার্ট মেল মার্জ, তারপরে আমরা যাব স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড, তারপরে আমরা যাচ্ছি নেক্সট, নেক্সট থেকে আবার নেক্সট, তারপরে আমাদের যেতে হবে টাইপ এ নিউ লিস্ট, ক্রিয়েট। দেখো এখানে প্রচুর টাইটেল দেওয়া আছে, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জেডআইপি কোড, হোম নাম্বার, ফোন নাম্বার, ওয়ার্ক নাম্বার বা ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস, প্রচুর আমার এখানে অপশান আছে। এত কিছু আমার দেওয়ার দরকার নেই। আমার যে যে হেডিংগুলো থাকবে সেটা দিতে গেলে আমাদের যেতে হবে কি কাস্টমাইজ কলম। তাহলে আমরা যাব কোথায়, কাস্টমাইজ কলমে। এখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো ডিলিট করব। তাহলে যেটাকে আমরা ডিলিট করতে চাই তার গায়ে ক্লিক করে আমরা ডিলিট অপশানে গেলাম, যাওয়ার পরে ইয়েস। এইভাবে প্রত্যেকটা আমরা বাদ দিয়ে দেবো যেগুলো আমাদের দরকার নেই। অ্যাডের কাজটা কি, অ্যাডের কাজ হচ্ছে নতুন কিছু অ্যাড করা, এই লিস্টের মধ্যে নতুন কিছু অ্যাড করা। আমি ধরলাম এর সাথে আমি ফোন নাম্বারটা অ্যাড করতে চাই, তাহলে অ্যাডে ক্লিক করলাম। ফোন নাম্বারটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। রিনেম মানে কি, রিনেম মানে যে নামটা লেখা হবে সেই নামটা যদি আমি চেঞ্জ করতে চাই, ধরলাম ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে করতে চাই মোবাইল নাম্বার, তাহলে রিনেম অপশানে গিয়ে এখানে এখানে লিখলাম, তাহলে আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে মোবাইল নাম্বার হয়ে গেল। মুভ আপের কাজটা কি, কোনো লেখাকে ওপরে তোলা। তাহলে ফার্স্ট নামটা আমরা যদি ওপরে রাখতে চাই তাহলে সিলেক্ট করে নিলাম, দেওয়ার পরে মুভ আপ, আর মুভ ডাউনের কাজ হচ্ছে নিচের দিকে নামা। ওকে, এই কটা থাকছে। তাহলে আমাদের থাকবে কি, ফার্স্ট নেম থাকছে, টাইটেল থাকছে, আর মোবাইল নাম্বার রাখবো। এরপরে আমরা কি করব, ওকে।
তার মানে কি আমাদের এই তিনটে অপশান থাকছে, ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, এই টাইটেল আর মোবাইল নাম্বার। এবার প্রত্যেকের নামগুলো আমরা যাদের যাদের পাঠাবো তাদের নামগুলো আমরা এখানে লিখবো। ঠিক আছে, আমি চারজনকে পাঠাবো, তাহলে চারজনের নাম লিখলাম, তার ফোন নাম্বার, তার মোবাইল নাম্বার দেওয়া হলো, তাদের টাইটেল দেওয়া হলো, দেওয়ার পরে ওকে হয়েছে। এরপরে আমরা একটা ফাইল নেম দেব, দিলাম, দেওয়ার পরে সেভ, তারপরে করলাম আমরা ওকে। এরপরে আমরা যাব ইনসার্ট মার্জ ফিল, প্রথমে আমরা ফার্স্ট নেম নেব, তারপরে আবার টাইটেল নেব, তারপরে আবার আমরা মোবাইল নাম্বার নেব। তাহলে এবারে এটাকে আমরা সাজাবো কীভাবে, ফার্স্ট নেম আর টাইটেলের মাঝে একটু গ্যাপ রাখবো, মোবাইল নাম্বারটাকে আমরা নিচে পুট আউট করবো, রাখা হলো। তাহলে নেমের আগে আমরা এখানে টাইপ করে দেব নেম বলে, ঠিক আছে। এখানে আমরা দিলাম এই হয়ে গেল, আমাদের ফরম্যাট রেডি করে দিলাম। এরপরে আমরা যাব ফিনিশ অ্যান্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তারপরে অল থেকে ওকে। যেই আমরা ওকে করলাম প্রত্যেকের কিন্তু নাম আমার এখানে চলে আসবে। রোহিত মণ্ডল, তার ফোন নাম্বার দিল 1 নম্বর, তারপরে আসছে কি গোপাল দাস, তারপরে আছে সৌরভ সর্দার, তারপরে আসছে কি রূপক দাস। কিন্তু যে পাঠাচ্ছে প্রত্যেকে কিন্তু রাজমণ্ডল সেই সেমই আছে। এটাকে ছোট করলে আরও বোঝা যাবে। আমরা যদি চারজনকে পাঠাবো, এর যখন আমরা প্রিন্ট আউট বার করব তাহলে আমাদের চারটে আলাদা আলাদা নামে বেরোবে। ওকে, থ্যাংক ইউ।